তো এই দেখো দুপুরবেলা খেতে এসেছি। আজকে আমাদের দুপুরের মেনু কি দেখো, ওর বাবা খেয়ে গেল, আমার মেয়ে দেখো খেতে দিয়েছে। এটা হচ্ছে ওলের ডাঁটা কাঁঠালের আটি দিয়ে, আর এটা পুঁটি মাছের ঝাল, আর এটা পুঁটি মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে ঝোল হয়েছে। তো আমার মেয়েকে খেতে দিয়েছি। মেয়ে ফোন নেওয়ার জন্য দেখো কীরকম করছে, ফোন নেবে তারপরে খাবে, ফোন ছাড়া কিছুতেই খাবে না। আর এই দেখো আমি ঘুম থেকে উঠে স্নান টান করে দেখো চুলগুলো কোনো রকম করে বেঁধেছি। সিঁদুর পরবো বলে আমি রেডি হচ্ছি, ওর বাবা বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও। তো আমি সিঁদুরটাও পরতে পারলাম না, স্নান করে উঠে চুলগুলো খোলা রাখলে তো আবার ভাতে টাতে পড়বে, যার জন্য কোনো রকম এরকম করে বেঁধে রেখে আমার মেয়েকে বলছি কী নিবি বল। কিছুতেই বলছে না, শুধু মাছ দাও শুধু মাছ দাও এরকম বলছে। আমি বলছি আর কিছু নিবি না? বলছে না শুধু মাছ দাও, আমি মাছের ঝোল দিয়েই খাবো। তো এই দেখো খেতে দিয়েছি মাছের ঝোল, আর কিছু না, আর কিচ্ছু নেবে না। এই দেখো। হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বিকেলবেলা চলে আসলাম, এখন কোনো কাজ নেই, তো কথায় আছে নেই কাজ তো খই ভাজ। আর তাছাড়া এগুলো দরকারও, এত কষ্ট করে যখন এনেছি তখন তো একটু খেতে হবেই, তাই না বলো? এত কষ্ট করে এনেছি, ভয় ভীত সব ত্যাগ করে দিয়ে, কোথায় ডাল ভেঙে পড়বে, কোথায় মেঘ ডাকবে, সেই সমস্ত সব মানে ভয় ত্যাগ করে এনেছি। পোকা মাকড় সব ভয় ত্যাগ করে এনেছি। তো এমনি খাওয়া হচ্ছে না, সত্যি টাইমও হয় না। আর এত যদি আম খাওয়া যায় তাহলে তো সেই মানে পটি হবে সে আমসত্ত্বর মতো, সারাক্ষণ লেগেই থাকবে। কথায় আছে বেশি আম খেলে আমাশা হয়। তো ঘরের মধ্যে কত আম পড়ছে জানো? আর এই দেখো এই আম কটা কালকে ঝড়ে, এটা অবশ্য না, এটা মানে কেজি দিনে আম, এরকম আম হিমসাগর আম, এগুলো আমার বর কিনে এনেছে। তো আসল কথা হলো এই আমগুলো এত ছোট ছোট না, খেয়ে মানে মন ভরছে না। আটি গাছের আম তো খেয়ে মন ভরছে না। দেখো কালারগুলো কি সুন্দর, মিষ্টি টকটক মিষ্টি, হালকা একটু টকটক আছে আটির আম যেহেতু। এই আমগুলো মানে রাতে কতগুলো খেয়েছি, সকালেও খেয়েছি, আর এইগুলো রয়েছে, এগুলো কালকে ঝড়ে সব কুড়িয়ে এনেছি। এই বালতিটার এক বালতি ছিল, তো আমি কুড়িয়েছি, আমার এক জায়ের মেয়ে কুড়িয়েছে। তো আমি এগুলো মানে আধ বালতি আমি পেয়েছি, আর আমার থেকে বেশি ও পেয়েছে। মানে আমি মানে আমগুলোতে করে হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা, তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছি, কত তুলবো। আরও রোগা পটকা রয়েছে, পটপট পটপট করে অনেকগুলো তুলেছে। তো এখন আমি তার মধ্যে আমার বড় একটা তরমুজ, আমার মেয়ে কদিন ধরে বলছে ওর বাবাকে তরমুজ আনো তরমুজ আনো তরমুজ আনো। এখন আম খাবে, লিচু খাবে, তাহলে তরমুজ খাবে। আমার মেয়ে তরমুজ খুব ভালোবাসে। তো তরমুজটা এনে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, ওর বাবা নিজেই রেখে দিয়েছে, আর আমি বলিও নি, যেহেতু এখন সন্ধে লেগে যাচ্ছে আর ও চলে গিয়েছে পাশের বাড়ি খেলতে। তার জন্য আমি বলছি কালকে দুপুরবেলা কেটে দেবো। তো আমি একটা এই আম নিয়ে আসলাম, কেন ওই আমগুলো খেয়ে মানে মন ভরে না। মানে কি বলবো, মানে খাই ঠিকই আছে, মন ভরে না। ওটা আটি বেশি শ্বাস কম, আর এটা শ্বাস বেশি আটি কম। তো সেই জন্য এটা নিয়ে আসলাম। আর আমার মেয়ে খেলতে গিয়েছে, ও ওকে কেটে দিলাম, ওর বাবা এনেছে যে আম, এই আম দুটো কেটে দিলাম সকালবেলা, ও খেলো। খেয়ে ভালো করে পিচ পিচ করে টিফিনে করে কেটে দিলাম, চামচে করে তুলে তুলে খেলো। তো আমি এখনো বসেছি, এই দেখো আম কাটবো বটি নিয়ে। তোমরা খাবে নাকি? খেলে চলে আসো। ঝড়ে পড়া আম খেতে কি দারুণ। দেখো মোটা মোটা ছিঁড়ে নিয়ে পড়েছে। তো আমি এটা কাটতে থাকি, দেখো কি করবো বলো, এক হাতে ধরে ধরে করতে হয়। দেখো দেখেছো? মিষ্টি আছে, এটা টক নেই, এটাই মিষ্টি। হেবি মিষ্টি। কেউ খেতে চায় না। কদিন ধরে কুড়ি কুড়ি নিয়ে আনছি, সিঁড়ির ওপর আছে এক মানে প্লাস্টিকের ঝুড়ির এক ঝুড়ি, আমার কাঠের তলা রয়েছে প্লাস্টিকের ঝুড়ি এক ঝুড়ি, আর এইগুলো কালকে নিয়ে এনেছি। কে খাবে বলো এত আম? আর আম খেয়ে আম সত্ত্ব দিতে, আবার যে একটু আম সত্ত্ব দেবো সেরকম রোদ নেই, মেঘলা মেঘলা। আম সত্ত্ব দিলেও হয়, কিন্তু মেঘলা, আর মেঘলাতে সে পচে যাবে। বেশ অনেক রোদ থাকবে তখন দিলে পারে, এক রোদে বেশ শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে,
ঘরে রাখলাম ঠিক আছে, রে তো সে গ্যাদ গেদে কাদা হয়ে থাকবে, রোদের কোনো সেই রকম ইয়ে নেই। তো সেই জন্য আর দেওয়া হচ্ছে না। আগে আগে দিয়েছি, মানে আমার মেয়ে হওয়ার আগে দিয়েছি আমি, মেয়ে হওয়ার পর এখন আর দিই না। আর তারপরে রোদে আর ভাল লাগে না, খুব কষ্ট হয়ে যায় রোদে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন আর গল্প করব না, আমগুলো খেতে থাকি, নাই তো সন্ধে লেগে আসতে মশাই কামড়াবে। আর তোমরা খেলে চটজলদি কমেন্টে জানাও। এই দেখো, সেই সন্ধ্যা থেকে বৃষ্টি ঝড় মেঘ ডাকা তো শেষ নেই, প্রতিদিনই তো হচ্ছে। আর আমি আর আমার মেয়ে ঘুমিয়ে গেছি, কি করব, কারেন্ট ছিল না, এই কেবল কারেন্ট আসলো। আর এদিকে জানলা দিয়ে, ভাঙা জানলা দিয়ে দেখো ছাট আসতে না পেরে ওপরে একটা ব্লাউজ গুজে দিয়েছি, এখান দিয়ে একটা ইয়ে দিয়েছি, সব ভিজে টপ টপ করে জল পড়ছে, এগুলো সব ছাটে ভিজে যাচ্ছিল। আবার তারপরে ওইদিকে তিরপাল দিয়ে দিয়েছি, ওদিকে জল পড়ছিল। তো আমি আর আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে, দেখো আমিও ঘুমিয়ে গেছিলাম, উঠলাম, খাইওনি আমার মেয়েটা। আমি নাই এখন উঠলাম, আমি খাবো, এবার ওকে তুলতেও পারবো না, খাওয়াতেও পারবো না, খাবেও না। তো ওই বসে বসে আর সেই শুয়েছিলাম আমি এখানে, আর ওকে নিয়েছিলাম এখানে, আর ওই ছাটা মানে জল পড়ছে এরকম এরকম, বেশ ভাল লাগছিল। তারপরে দেখছি না, আমার মেয়েটা তো ঘুমিয়ে গেছে, ধারে পড়ে যাবে, আবার সে বুকের উপর দিয়ে নিলাম এই পাশে, নিয়ে সেই ঘুমিয়ে গেছিলাম। দেখো পাগলের মতো লাগছে, ঘুমিয়ে গেছিলাম। আর আম খেয়েছি, সত্যি পাকা আম খেলে খুব ঘুম হয়, মানে কিছুতেই আমার মেয়ে বারবার ও মা ঘুমিও না, ও মা ঘুমিও না, কিন্তু আমি বলছি আমি তাকে তাকিয়ে থাকতে পারি না, আমি চোখ বন্ধ করে থাকি, আমি জেগে আছি, এই বলে বলে আমি ঘুমাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগ এইটুকুই, টাটা, বাই বাই।